যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চল এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলে ভয়াবহ ঘূর্ণিঝড় ও টর্নেডোর তাণ্ডবে জনজীবন বিপর্যস্ত। গত শুক্রবারের ঝড়ো হাওয়ায় মিশিগানের ব্র্যাঞ্চ ও কাস কাউন্টিতে অন্তত 4 জন প্রাণ হারিয়েছে এবং আরও অনেকে আহত হয়েছেন। ঝড়ের তাণ্ডবে ঘরবাড়ি ও খামার পুরোপুরি ধ্বংস হয়ে যাওয়ায় এলাকাগুলোতে এখন ধ্বংসস্তূপের চিহ্ন স্পষ্ট। মিশিগান অঙ্গরাজ্যের গভর্নর গ্রেচেন হুইটমার পরিস্থিতিকে অত্যন্ত গুরুতর হিসেবে উল্লেখ করে উদ্ধার কাজ ত্বরান্বিত করতে অল হ্যান্ডস অন ডেক নির্দেশ দিয়েছেন। গভর্নর জানিয়েছেন, উদ্ধারকর্মীরা অবিরাম কাজ করে যাচ্ছেন, কিন্তু প্রাকৃতিক বিপর্যয়ের মাত্রা এতই বেশি যে ক্ষয়ক্ষতি নিরূপণ করা কঠিন হয়ে পড়ছে। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, এই দুর্যোগের তীব্রতা কেবল মিশিগানেই সীমাবদ্ধ নয়। টেক্সাস থেকে শুরু করে উইসকনসিন পর্যন্ত বিশাল এলাকা জুড়ে প্রায় 70 মিলিয়ন মানুষ এখন সেভার ওয়েদার বা চরম প্রতিকূল আবহাওয়ার ঝুঁকিতে রয়েছে। ওকলাহোমায় ইতিমধ্যে ঘূর্ণিঝড়ের কবলে পড়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। আবহাওয়া পূর্বাভাস বলছে, রকি পর্বতমালা থেকে আপার মিডওয়েস্ট পর্যন্ত ঝড়ো হাওয়া, শিলাবৃষ্টি এবং আকস্মিক বন্যার আশঙ্কা রয়েছে। অন্যদিকে ডেনভার থেকে মিনেসোটা পর্যন্ত শীতকালীন ঝড়ের প্রভাবে বরফপাতের সম্ভাবনাও দেখা দিয়েছে। মিজৌরির গভর্নর পরিস্থিতি সামাল দিতে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। স্থানীয় কর্তৃপক্ষ বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শও দিয়েছেন। বিশেষজ্ঞরা একে সাম্প্রতিক সময়ের অন্যতম বিধ্বংসী ঝড়ের সিরিজ হিসেবে চিহ্নিত করেছেন। পুরো মার্কিন ভূখণ্ড জুড়ে এই অস্থির আবহাওয়া আগামী কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কর্তৃপক্ষ স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার এবং জরুরি নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছেন।